আপনার মোটরসাইকেল বা বাইকের স্পিড গতি হঠাৎ কমে গেছে। আগে যেই পরিমাণ গতি আপনি পেতেন সেটা এখন পাচ্ছেন না। যে 4টি কারণ সঠিকভাবে মেনটেন না করার কারণে আপনার মোটরসাইকেলের গতি কমেছে, সে 4টি বিষয় এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, আপনার মোটরসাইকেলের গতি যদি দেখেন যে হঠাৎ অস্বাভাবিকভাবে কমে গেছে, আপনি পিক আপ থ্রোটলটা ঘোরাচ্ছেন কিন্তু আগের মতো সেই স্পিড বা গতি পাচ্ছেন না, শক্তি পাচ্ছেন না, সেক্ষেত্রে সর্বপ্রথম যেটা করবেন, আপনার বাইকের চাকার হাওয়া, টায়ারের যে প্রেসার সেটা চেক করবেন। প্রতিটি বাইকের কিন্তু নির্ধারিত চাকার হাওয়ার পরিমাণ রয়েছে। যেমন পেছনের চাকা এটা হতে পারে 35, 40, 30। এটা আপনার বাইকের পেছনের চাকার বাম পাশের চেসিসের অংশে লেখা থাকে একটা স্টিকারে, অথবা আপনার বাইকের বইয়ে লেখা থাকে, অথবা শোরুমে জিজ্ঞেস করবেন। অবশ্যই লোকাল কোনো মেকানিককে জিজ্ঞেস করবেন না, তারা অনুমান ভিত্তিক টায়ার প্রেসার দিবে, এতে করে আপনি বিপদের সম্মুখীন হবেন। যে টায়ার প্রেসারটা কোম্পানি কর্তৃক রিকমান্ডেড, ঠিক সেই টায়ার প্রেসারটা সামনের চাকায় এবং পেছনের চাকায় দিবেন, এতে করে আপনার গাড়ির স্বাভাবিক গতি এবং ব্রেকিং ভালো পাবেন। 2 নম্বরে এয়ার ফিল্টার। বাইকে বাম পাশে অথবা ডান পাশে যে সাইড বক্সগুলো রয়েছে সেটার ভিতরে এয়ার ফিল্টার থাকে বাইকের। এই এয়ার ফিল্টার ইঞ্জিনে বাতাস প্রদান করার ক্ষেত্রে সহযোগিতা করে, ফ্রেশ এয়ার। এই ফিল্টারটি যদি আপনার, লক্ষ্য করুন এখানে একটি নমুনা ফিল্টার আমি দেখিয়েছি, এই ফিল্টারটিতে যদি অনেক ময়লা, অয়েল বা বালি জমে যায়, সেক্ষেত্রে যখন বাতাস স্বাভাবিকভাবে যেতে পারবে না তখন বাইক শক্তি পাবে না, এতে করে তেলও বেশি খরচ হবে এবং আপনার বাইকটি গতি পাবে না। তাই এয়ার ফিল্টার নির্দিষ্ট সময় পরপর পরিষ্কার অথবা পরিবর্তন করে ফেলুন। এটা কত কিলোমিটার পরপর করবেন, রাস্তার ধরন, আনুষঙ্গিক বিষয়ের উপর অবশ্যই আপনি যে শোরুম থেকে বাইকটি কিনেছেন সেখান থেকে জেনে নেবেন। একবার জেনে নিলেই সবসময় এটা মেনটেন করতে পারবেন। 3 নম্বরে আপনার স্পার্ক প্লাগ। আপনি দেখবেন আপনার ইঞ্জিনের উপরের অংশে, ডান পাশে অথবা বাম পাশে সিলিন্ডারের ওই অংশটিতে স্পার্ক প্লাগ থাকে, যেটা আপনার ময়লা থাকলে অথবা নির্দিষ্ট কিলোমিটার পর পর এটা যদি পরিবর্তন না করেন, অনেক ময়লা জমে যায়। এটা থেকে ভালো পারফরমেন্স না পেলেও কিন্তু আপনার বাইকটি পর্যাপ্ত গতি বা যে শক্তি পাওয়ার কথা সেটা পাবে না। 4 নম্বরে চেইন। যে চেইনটি আপনার ইঞ্জিন থেকে আপনার চাকা, পেছনের চাকা ঘোরাচ্ছে, সেই চেইনটি যদি সঠিক মানের না থাকে এবং লুজ থাকে অথবা অতিরিক্ত টাইট থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি বাইক থেকে পর্যাপ্ত বা স্বাভাবিক গতি পাবেন না এবং মাইলেজও কিন্তু পড়ে যাবে, অনেক বেশি মাইলেজ আর আগের মতো পাবেন না, অস্বাভাবিকভাবে মাইলেজ কমে যায়। তাই এই 4টি বিষয় আমি আবারও বলে দিচ্ছি। আপনার টায়ার প্রেসার, 2 নম্বরে হচ্ছে স্পার্ক প্লাগ, 3 নম্বরে হচ্ছে এয়ার ফিল্টার, 4 নম্বরে হচ্ছে চেইন। এই 4টি বিষয় নিয়মিত মেনটেন করবেন, এতে করে বাইকের গতি অবশ্যই ভালো পাবেন। এছাড়াও অন্যান্য অনেক বিষয় তো সম্পৃক্ত রয়েছে, তবে এই 4টি বিষয় হচ্ছে ছোটোখাটো বিষয়, কিন্তু এগুলোর অনেক গুরুত্ব রয়েছে এগুলোর। এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে বাইক চালান, সেক্ষেত্রে বাইক থেকে বেটার পারফরমেন্স পাবেন, গতিও ভালো পাবেন, আনুষঙ্গিক মাইলেজও আপনি ভালো পাবেন। আশা করি তথ্যমূলক ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়, তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখুন, যারা বাইকার রয়েছে তাদেরকে মেনশন করে রাখুন, এতে করে তারাও উপকৃত হবে এবং এই ভিডিও থেকে তারা ভালোভাবে তাদের বাইকটি মেনটেন করে চালাতে পারবে। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।